নমস্কার, তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমরা যারা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকের সমাধান করব পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ক মডেল নম্বর 1 অর্থাৎ 1 নম্বর স্কুলের সমস্ত বিষয়ের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয় যাওয়া যাক। দেখো, একে আছে 1994 সালে বৃহস্পতিবার গ্রহের উপর যে ধূমকেতুটি আছড়ে পড়েছিল তার নাম সুমেকার লেভি। দুয়ে দেখো, পৃথিবীর চারদিকে একেবার প্রদক্ষিণ করতে চাঁদের সময় লাগে 29.5 দিন। তিনে দেখো, সূর্যের পর পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্রের নাম, উত্তরটা লিখবে প্রক্সিমা সেন্টাউরি। চারে দেখো, 500 বছর আগে গ্যালিলিও টেলিস্কোপ তৈরি করেন। পাঁচে দেখো, ঝড় বৃষ্টি বাতাসে ঠান্ডা গরম হাওয়ার গতি এসবের অবস্থাকে একসঙ্গে আবহাওয়া বলে। ছয় দেখো, যারা পরিষেবা নেয় বা ভোগ করে তারা হলো গ্রাহক। সাথে আইএসআই মার্কা হেলমেট পরা উচিত। পরেরটা দেখো, টিক চিহ্নে উত্তর দাও। কি আছে? একে, জেলির শিশিতে ভারত সরকারের দেওয়া ছাপ থাকে, এটা হবে এফপিও, অপশান খ। দুই দেখো, কাগজ প্রথম তৈরি হয়, উত্তরটা লিখবে চীনে, অপশান গ। পরবর্তী দেখো, 1 অক্টোবর কী দিবস, উত্তরটা লিখবে বিশ্ব বয়স্ক দিবস। পরবর্তী দেখো, চারে, গৌণ জোয়ারের মূল কারণ, উত্তরটা লিখবে পৃথিবীর ঘূর্ণন, অপশান গ। ভূমিকম্প শুরু হয় পৃথিবীর অভ্যন্তরে, অপশান খ। পরেরটা দেখো, 6 দাগ, উত্তরটা হবে অপশান গ, জলঢাকা নদী। সাথে দেখো, গন্ডার মারা হয়, উত্তরটা লিখবে খড়গের জন্য, অপশান খ। পরবর্তী দেখো, একটি বাক্যে উত্তর দাও। কি আছে? ধোঁয়ায় উপস্থিত বিষাক্ত গ্যাসটির নাম কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড। আচ্ছা, পরেরটা দেখো, এটা এই পর্যন্ত। পরেরটা দেখো, পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কোনটি, উত্তরটা লিখবে কয়লা। পরবর্তী দেখো, নৌকার হালের কাজ কি, উত্তরটা লিখবে দিক পরিবর্তন করা। চারে দেখো, ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেন কবে শুরু হয়, উত্তরটা লিখবে 1853 সালের 16 এপ্রিল। পরবর্তী দেখো, 5 মরা কোটাল কখন হয়, উত্তরটা লিখবে সপ্তমী অষ্টমী তিথিতে। পরবর্তী দেখো, 2টি লুপ্তপ্রায় মাছের নাম, উত্তরটা লিখবে নেদোস সরপুঁটি। সাথে দেখো, পশ্চিমবঙ্গের 2টি জেলার নাম লেখো যেখানে হরপাবান হয়, উত্তরটা লিখবে দার্জিলিং জেলা। পরবর্তী দেখো, কি আছে? বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। কি আছে? একেরটা হবে উম, দুইটা হবে চ, তিনেরটা হবে ক, চারেরটা হবে গ, পাঁচেরটা হবে খ, ছয়েরটা হবে ঘ। পরবর্তী দেখো, কি আছে? 5 দাগ, বিবৃতিটি সঠিক না ভুল লেখো। একেরটা হবে ঠিক, দুইয়েরটা হবে ভুল, তিনেরটা হবে ঠিক, চারেরটা হবে ভুল, পাঁচেরটা হবে ঠিক, ছয়েরটা হবে ভুল। সঠিক উত্তর হবে উপবৃত্তাকার। 5-এর 7 উত্তরটা হবে ঠিক। পরবর্তী দেখো, 6-1, পশ্চিমবঙ্গের কয়লা খনিগুলির অবস্থান উল্লেখ করো, উত্তরটা লিখবে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া। পরেরটা দেখো, অমাবস্যা ও পূর্ণিমা জোয়ারের জল বেশি বাড়ে কেন? দেখো, এই প্রশ্নের উত্তরটি তোমাদের আমি সহায়িকা থেকে দেখাই। দেখো উত্তর, দেখো প্রশ্ন উত্তর এখান থেকে অবধি লিখবে। পরবর্তী দেখো, কি আছে? শিশুদের 6টি অধিকার কি কি? দেখো, এই প্রশ্ন উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে দেখাই, যার পৃষ্ঠার নম্বর হচ্ছে 176। এখানে দেখো বেশ কিছু দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে এবং লিখবে। পরবর্তী দেখো, 6-4, কি আছে? পরিবেশ দূষণের জন্য সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের দিন বদলায় না কেন? দেখো, এই প্রশ্নের উত্তরটি আমি তোমাদের লিখে দিয়েছি এখানে। সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ সম্পূর্ণভাবে মহাকাশে পৃথিবী, চাঁদ ও সূর্যের নির্দিষ্ট কক্ষপথের গতির উপর নির্ভর করে। পরিবেশ দূষণ পৃথিবীর বায়ুমণ্ডলের ক্ষতি করলেও তা মহাকাশের জ্যোতিষ্কদের গতিপথকে প্রভাবিত করতে পারে না, তাই বদলায় না। পরবর্তী প্রশ্ন দেখো, কি আছে? পরবর্তী আছে 6-5, রাস্তায় বেরোলে তুমি কি কি সাবধানতা অবলম্বন করবে? দেখো, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইতে পেয়ে যাবে 150 পৃষ্ঠায়। দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো, কি আছে? কয়লা খনি অঞ্চলে ধস নামার সমস্যা কীভাবে মোকাবিলা করা হয়? দেখো প্রশ্ন উত্তর,
দেখো এই প্রশ্নের উত্তরটা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগের, অ্যাসিড বৃষ্টির ফলে সৌধের নানা ক্ষতি হয় কেন? উত্তরটা দেখো, অ্যাসিড বৃষ্টিতে থাকা সালফিউরিক ও নাইট্রিক অ্যাসিড সৌধের মার্বেল বা চুনাপাথরের ক্যালসিয়াম কার্বনেটের সাথে রাসায়নিক বিক্রিয়া করে। এর ফলে পাথর ক্ষয়প্রাপ্ত হয়ে জিপসামে পরিণত হয় এবং সৌধের উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। তাহলে তোমরা অবশ্যই ভালো করে পড়ো। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন টাটা।